কেন এই নাম রামনারায়ণপুরের যুবক তরুণ বন্ধুরা মিলে এত সুন্দর করে মাহফিল দিয়েছেন, আর আপনারা যদি বাড়িতে থাকেন তাহলে কি এইটা শোনায় সোহাগ হতে পারে? আমি সকলের কাছে নিবেদন করছি, আমার সোনার ভাই, আমার আব্বা, সকলে মাহফিল আসুন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على আচ্ছা ওপরের এই দুটো বন্ধ করেন, ওপরের মনিটর দুটো আমার দিকে ফেরানো, এই দুটো বন্ধ করেন, ওপরের মনিটর দুটো বন্ধ করেন। খুব ভক্তি ভরে দরুদ শরীফ পড়তে হবে আব্বা, সবাই মিলে মিশে আওয়াজ তুলে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা, এইবার বাড়াও, এইটা একটু বাড়াও।
কাবা 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 আমার আসে মক্কা, আর কাবা কাবা তৈরি হলো আমার নবীর ওসিলায়। আল্লাহুম্মা সাল্লি আলা মদিনাতে যাব মোরা মনে আশা হয়, মদিনাতে আছে শুয়ে নবীদের নেতা। কাবা 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 আছে ওই যে মক্কা, আর কাবা বুঝি তৈরি হলো আমার নবীর ওসিলায়। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার সঙ্গে সবাই জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ। খুব সুন্দর হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে মাশাআল্লাহ, খুব সুন্দর হচ্ছে আব্বা। আল্লাহ আমাদের কবুল করুক। হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ, এ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ এ বাজিছে দামামা বাদরে আমামা, এ বাজিছে দামামা বাদরে আমামা। এসে রুচু করি মুসলমান না জাবানার ইতাত সেছে বাগা কিল্লা ওরে নিশান বলে লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ दीन मिला ईमान मिला, पढ़ने के लिए कुरान मिला। दीन मिला ईमान मिला, पढ़ने के लिए कुरान मिला। जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने, बोले ला इलाहा इल्लल्लाह। কথা ঠেলে ঢোকাতে হচ্ছে কেন? ইজি যাবে, একদম ইজি। এই কলেমা সঙ্গের সাথী, এই কলেমা গোরের বাতি, পড় হাব্বা জলদি বারাতি। এ কলেমা ছাড়া নেই গতি, বলে লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ, এই ঠান্ডার দিনে আরামের বিছান কাটায় লাথি মেরে আল্লাহ ঘুমকে হারাম করে দিয়ে আল্লাহ ফকিরের মতো, আল্লাহ কাঙালের মতো খাদ্য খানা পেতেছি।
আল্লাহ ওরা গুনাহগার, ওরা রাতের বেলা গুনাহ করেছে আপনি দেখেছেন, আল্লাহ দিনের বেলা গুনাহ করেছে আল্লাহ আপনি দেখেছেন, আল্লাহ মনের কোন গুনাহ করেছে আপনি দেখেছেন, আল্লাহ আপনার অগোচর কিছু করতে পারেনি। এই রাতের বেলা আল্লাহ পাপী আসামির বেঁচে কাঁদখানা পেতেছি, আপনি পাপী বলে তাড়িয়ে দেবেন না, গুনাহগার বলে দূরে সরাবেন না। আয় আল্লাহ, আল্লাহ আপনার এক নাম হলো রহমান আর এক নাম হলো রহিম, ওই নামের বারাকাতে আমাদের তাম জিন্দেগির গুনাহ মাফ করে দিন। আয় আল্লাহ, যে নবীর নাম একবার দুবার না লক্ষ লক্ষ বার কানে শুনেছি, কোনদিন আরো অনেকে নবীকে দেখিনি, আল্লাহ অনেকে নবীর দেশে যেতে পারিনি, আল্লাহ নবীকে দাওয়াত করে বাড়ি আনতে পারিনি, আল্লাহ নবীর পাশে দাঁড়িয়ে নামাজ পড়তে পারিনি। আয় আল্লাহ, আল্লাহ আপনার কাছে দাবি করব, ওই নবী আছে মদিনায়, আমরা আছি দূর ভারতের বাংলায়, আল্লাহ নবীর দরবারে যাওয়া হবে কিনা জানি না। আয় আল্লাহ, ওই নবীর দরবারে কাবাতে যদি না যাওয়া হয়, এই বাংলার জমিন থেকে আমার দয়ার নবী মায়া নবীর চাঁদ মুখখানা স্বয়ং স্বপ্নে দিদার নসিব করবে। আয় আল্লাহ, এই মহাবিলে বসে আমরা যারা রাখার দুকারা পেতে কামিন আমিন করি, এই খাদ্য খানা দিয়ে আমাদের অনেকের আব্বার বুকে মাটি দিয়েছি। হায় আল্লাহ, আমাদের অনেকের মায়ের বুকে মাটি দিয়েছে মালিক রে। আর জীবনে আব্বা বলা হয় না, আর জীবনে আম্মা বলা হয় না। আল্লাহ আপনার কাছে দাবি করব, আল্লাহ ওই আব্বা মায়ের কবরে যদি আযাব হয়, আযাব মাফ করে দিন। আমিন আমিন সুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর খারাপ হয়ে যায়, আগে তো ভালো ছিল। وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد فأعوذ بالله من الشيطان الرجيم। বলেন আল্লাহু আকবার। এইটা একটু তুলবেন ভাই, এইদিকে একটু সরিয়ে দেন, এদিকে এদের সমস্যা হচ্ছে। এই ফুলগুলো তোলা থাকে, একটু সবাই মিলেমিশে বলেন আল্লাহু আকবার। কি সুন্দর হচ্ছে দেখেছেন? আচ্ছা, আমরা আল্লাহর নামটা যদি নেই, আপনারা বলুন আমাদের লাভ হবে না লস হবে? বাপ, কতটা লাভ হবে জানেন? আল্লাহু আকবার যদি কেউ বলে, তার দেখা সাক্ষাতে লাভের কথা বলছে, একদম দেখা প্র্যাকটিক্যালের লাভ। সাথে সাথে আল্লাহু আকবার বলার সাথে সাথে ৮০টা নেকি আর ৮০টা গুনাহ মাফ। একটু জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ? একদম পাক্কা দেখা লাভ। আমি এই জন্য সকলের কাছে বলি, আমি কয়েকটা আয়াত তেলাওয়াত করব। আমি যখন রেখে দেবো, আপনারা আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে একটু আপনাদের আল্লাহু আকবার বলতে হবে। আপনারা কি পারবেন? বাহ, আমাকে খুশি করার জন্য না, করবেন কাকে? আমার মালিককে। মালিক যদি খুশি হয়ে যায়, মনে রেখে দেবে, আপনার আমার জীবনটা ধন্য হয়ে যাবে। আর মালিক যদি অখুশি হয়, আপনার আমার কাজের কোনো দাম নেই।
এই জন্য বলছি সকলের দিকে তাকিয়ে বলছি আমার সোনার ভাইরা, যারা বাড়িতে আছেন, রাস্তায় ঘুরছেন, মা বোনদের বসার কিন্তু জায়গা আছে, ওখান থেকে উকি ঝুঁকি মারলে হবে না, আপনাদের বসতে হবে। আমি এই রামনারায়ণপুরে যখন এসেছি তখন আমার গোপদাড়ি উঠিনি, ওই 12-13 বছর বয়স, বহুত আগে। আপনাদের দোয়া, আল্লাহর রহমত, এখন বাইরে বাইরে বেশি থাকি। আজকে দেখছিল, শুনছিলেন ওরা। তো আমি সকলের কাছে বলতে চাই, বাপ, আমরা যারা এই মজলিসে বসেছি, আমাদের একটা চিন্তা চেতনা হবে, আমাদের একটাই মনের তামান্না হবে, আমরা আল্লাহ এবং রাসূলকে খুশি করার উদ্দেশ্যে বসেছি, তাহলে লাভ আছে। আর যদি মনে মনে করেন ও সব কিছু না, হুজুর তাড়াতাড়ি মোনাজাত দেন, খিচড়ি খেয়ে বাড়ি যায়, তাহলে আর বসে লাভ না। যখন খিচড়ি দেবে তখন আসবেন, খেয়ে বাড়ি যাবেন। আপনি বাস্তবিক দেখবেন, আমি তো লক্ষ্য করে দেখেছি, সমাজে অনেক ছেলেরা আছে মিলাদ শোনার নাম করে বাড়ি থেকে আসে, আর ঠিক এসে মেয়েদের পিছনে ঢন 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 করে ঘুরে বেড়ায়। এরা যে কি চরিত্র ছেলে আমি এখনো বুঝলাম না। এ যুবক, আমার তরুণ বন্ধু, আমি খোকা ভাই বলছি, হাত ধরে বলছি, বহুত পাপ করা হয়ে গেছে। আন্না আন্না বাঁচতে চান যদি একটু এসে বসে যান, দুটো কথা শুনুন। কেন আপনার আমার কবরে কিন্তু কেউ যাবে না, যার কবরে তার যেতে হবে। আজকে জানার আমরা বাড়িতে শুয়ে আছি, এই রামনারায়ণপুরে মহাপিল হচ্ছে, কিছু কিছু লোক মনে মনে করছে প্রচন্ড শীত, কি করে বা যায়, ওখানে বসলে যদি সর্দি হয়, কি অসুবিধা হয়, শরীর খারাপ করে, কি হবে তা ঠিক নেই। আপনি যে চিন্তা করছেন ওখানে বসলে শরীর খারাপ করবে, প্রচন্ড অসুবিধা হবে, সর্দি হবে, আল্লাহ না করে আপনি লেপ গায়ে দিয়ে শুয়ে আছেন, তোষকের উপরে লেপ গা দিয়ে শুয়ে আছেন, ওই সময় যদি আজরাইল এসে বলে চাচা আর শুতে হবে না, চলো, কি তখন কি বলবে? আজরাইল লাগে 50,000 টাকা লে স্টেট ব্যাংকের থেকে তুলে দিচ্ছি, এখন প্রচন্ড শীত, এখন লিস্টে গরমকালে নিতে আসিস, শুনবে বাপ? জোরে বলে শুনবে? আজরাইল বলবে তোর টাকা পকেটে রাখ আর ব্যাংকে রাখা, রেখে শো, আর সময় নেই। তাই বলছি আমার আব্বা জানার এখনো বাড়িতে আছেন, আমি হাত ধরছি না, আমি আপনাদের পায়ে ধরে বলছি, চলে আসুন, চলে আসুন, নসিবটা খুলে যাবে। কেন এই জায়গাটায় বসে প্র্যাকটিক্যালে কোরআনের আয়াতের তাফসীর শুনলে প্রতিটা অক্ষরের বিনিময়ে 10টা নেকি হয়, 10টা গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। আমি কয়েকটা আয়াত আপনাদের কাছে তেলাওয়াত করব। আমি যখন আয়াত তেলাওয়াত করতে করতে রেখে দেব, আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে আল্লাহু আকবার বলবেন। আল্লাহ খুশি হয়ে গেলে আপনার আমার দুনিয়া আখিরাত আল্লাহ আয়না বানিয়ে দেবে। সুবহানাল্লাহ। রেডি? একটু বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রহিম। কি সুন্দর আওয়াজ দেখেন, এই আওয়াজ সবচেয়ে পেরে কি দিচ্ছেন, এই আওয়াজ, এই শরীরের শক্তি কে দিয়েছে বাপ? একটু যান বসিরহাট হসপিটালে দেখে আসে আব্বা। এ যুবক, তোমার আমার মতন কত ছেলে হাত পা বাঁধা বেডে, বাপের একটাই ছেলে, বাপ ছেলেটার কাতলা মাছের মতো লাফানো দেখে ডাক্তারকে বলছে যত টাকা লাগে দেব, আমার ছেলেটা সুস্থ করুক। তোমার আমার মতন বয়স, 18 বছর বয়স, 20 বছর বয়স, 30 বছর বয়স, অসুস্থতা যখন আসে বয়স দেখে না, মৃত্যু যখন আসে বয়স দেখে না। কত ছেলে শুয়ে দিয়েছে, কত মেয়ে শুয়ে দিয়েছে। আব্বা
ডাক্তার বলছে টাকায় লাভ নেই, মালিক যদি খয়াত দেয় হবে। আজকে লক্ষ্য করে দেখেন, আপনাকে আমার আল্লাহ আপনাকে আমাকে দয়া করে মায়া করে রহমত করে ওই হসপিটালের বেডে ওদের মতো না শুবিয়ে রেখে সুস্থ খালাতে এই জায়গাটায় বসিয়ে কিছু কথা বলার আমার মতো পাগল দ্বারাই বলাচ্ছে, আর আপনারা শুনছেন। মালিকের কত শুকরিয়া, কত রহমত। তাই বলছি মালিক ভুললে হবে না। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। ইন্নাকা লামিনাল মুরসালিন। আলা সিরাতিম মুস্তাকিম। তানসীলাল আসীসির রহিম। একবার চিল্লায় জোরে কোন সুবহানাল্লাহ, আর একবার চিল্লায় জোরে কোন সুবহানাল্লাহ। পারা নম্বর 22, সূরার নাম সূরাতুল ইয়াসিন। এই সূরাটি মক্কা শরীফে অবতীর্ণ, নাজিল নাম্বার 41, রুকু নাম্বার 1, আয়াত নাম্বার 1 থেকে 5। আর একবার চিল্লায় জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত আজকে মাহফিলের সুযোগ্য সভাপতি আমার খুব প্রাণ প্রিয় মানুষ, মোহাব্বতের মানুষ, খালি আমার নয় আপনাদেরও প্রাণ প্রিয় এবং মোহাব্বতের মানুষ। আমারই বাম পাশে বসে আছেন ভাই জনাব মাওলানা আমজাদ হোসেন সাকিব। আপনাদের মসজিদের পেশ ইমাম সাহেব হুজুর, সম্মানীয় উলামায়ে কেরাম, আমার সম্মুখে বসে থাকা আমার দিনদার পরিষ্কার মুত্তাকি মুসল্লি আমার ভাই ও আব্বা জানেরা, পর্দার আড়ালে উপবিষ্ট আমার আম্মি জান, বুবু জান ও বেটিরা। In the name of Allah, the beneficent, the merciful, praise be to Allah, Lord of the world. বলেন আল্লাহু আকবার। একটু জান খুলে বলেন আল্লাহু আকবার। সেই আল্লাহর নামে শুরু করিতেছি যিনি রহমান এবং রহিম। যিনি বান্দার অতি ভালোবাসেন, সেই মালিক এমন একজন রহমতের মালিক, দয়ার মালিক। বান্দা মালিকের কাছে চাইলেও দেন, না চাইলেও মালিক দেন। জোরে বলুন সুবহানাল্লাহ।
সেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মতো গোলাম দিয়ে কিছু কথা বলার শক্তি করে দিয়েছেন, আর আপনাদের মতো আল্লাহওয়ালা মুসল্লিদের বসে এই মাহফিলে কিছু কথা শোনার তৌফিক এনায়েত করেছেন। সেই মালিকের দরবারে আমরা একটু মোহাব্বত দিয়ে, দরদ দিয়ে একটু শুকরিয়া করি। আমার সঙ্গে সকলে বলেন আলহামদুলিল্লাহি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি কোরআন শরীফের 22 পারা সূরাতুল ইয়াসিন 1 থেকে 5 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ যদি রহম করে এই আয়াত 5টির ভিতরে লক্ষ্য করে কিছু আলোচনা আমি আপনাদের কাছে করব। আমি তার আগে আপনাদের কাছে জিজ্ঞাসা করি, আব্বু, আমরা যারা এই মাহফিলে বসে আছি আমাদের লাভ হচ্ছে না লস হচ্ছে? একটু মন খুলে বলে, লাভ না লস? আচ্ছা, কতটা লাভ জানেন? আমরা তখন সামনাসামনি লাভ না দেখলে কেউ সে কাজ করে না। কি সুন্দর দুটো একটা লোক বলে, হুজুরা ওয়াজ করে, ওরা টাকা পায়, আর আমরা কি পাই? বলি আচ্ছা, সব জিনিস কি চোখে দেখা যায় বাপ? এই যে বাতাস হাওয়া হয় আমরা চোখে দেখতে পাই? অনুমান করে বলি বাতাস হচ্ছে, গাছের পাতা নড়ছে, গায়ে লাগছে, বুঝে গেছি। আচ্ছা, যে মালিককে আমরা আল্লাহ বলে রব বলে মেনেছি, এই মালিককে দেখা যায়? এখন যদি কেউ বলে আমি আল্লাহকে না দেখে বিশ্বাস করব না, জোরে বলুন, ওই লোকটার ঈমান থাকবে? আজকে সমাজের বুকে লক্ষ্য করে দেখবেন, কিছু নিউ শিক্ষিত ছেলে বার হয়েছে, ওরা কি সুন্দর বলতে লেগেছে মালিক দেখা যায় না। যারা বলে আল্লাহকে না দেখে বিশ্বাস করব না, আমার মনে হচ্ছে এদের জন্মের কোন সমস্যা আছে। যদি বলেন কেন? আচ্ছা, আমি তার দিকে লক্ষ্য করে প্রশ্ন করছি, ভাই তুমি যে মায়ের পেটে যে বাপের ঔরস এসেছো, আমি যদি বলি তোমার বাপকে তুমি তো দেখোনি, তাহলে ওকে বাপ বলে ডাকছো কেন? তুমি কি দেখেছিলে এটা তোমার বাপ? আপনি আমি দেখেছিলাম? বলেছেন কে? মা। এখন মা সঠিক বলেছে কি বেঠিক বলেছে এটাও তো বলা যাচ্ছে না। তার দিকে তাকিয়ে বলছে যে আল্লাহকে না দেখে বিশ্বাস করতে চায় না। মনে রাখতে হবে, যেরকম নিজের বাপকে না দেখে বিশ্বাস করেছি, যিনি আপনার আমার মালিক, গোটা পৃথিবীর মালিককে না দেখে বিশ্বাস করা একটা ঈমান। একটু জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ? আচ্ছা, কারেন্ট দেখা যায় বাপ? কারেন্ট তবে দেখা যায়, ওতে একটু হাত দিলেই দেখা যায়। কারেন্ট একটু হাত দিলেই বোঝা যায় যে এতে আছে কি নেই। এই জন্য বলছি, বেশি বাড়াবাড়ি ভালো না খারাপ? খুব খারাপ। কথাই বলে চালাক হওয়া ভালো, কিন্তু চালাকি করা ভালো না। খুব ধীর মস্তিষ্কে কথাগুলো শুনতে হবে। আজকের যারা আমরা এই মাহফিলে বসেছি, আমাদের কতটা লাভ হচ্ছে একটু দেখেন। কোরআন খুলুন। আব্বাজান খাই জানেরা, ও যুবকেরা জোয়াল খাইরা, ওরে আমার আম্মি জানেরা, আল্লাহর কোরআনের অনেক দাম আছে, কোরআনের অনেক সম্মান আছে। আমরা কোরআনকে সম্মান দিতে শিখিনি, আল্লাহর কোরআন মানতে শিখিনি, আল্লাহর কোরআন ভালোবাসতে শিখিনি। কেন কেন? কোরআন শরীফের 9 পারা সূরাতুল আরাফের 204 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ওয়া ইযা কুরআনু ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। আর আল্লাহ ডেকে
বললেন, আয় আমার বান্দা বান্দিরা, যেখানে আমার কোরআন পাঠ করা হয়, যেখানে আমার কোরআন শোনানো হয়, যেখানে আমার কোরআনের ব্যাখ্যা দেওয়া হয়, যেখানে আমার কোরআনের তরজমা করা হয়, যেখানে আমার কোরআনের নসিহত করা হয়, ও বান্দা বান্দিরা, আমি আল্লাহ বলে দিলাম, ওই জায়গাটাই যদি চুপ করে বসে বসে অন্তর দিয়ে, দিল দিয়ে, মন দিয়ে যদি আলোচনা শুনতে পারো, ও বান্দা বান্দি মনে রেখে দিও, আমি আল্লাহ বলে দিলাম, তাহলে তোমাদের উপরে আমার রহমত বৃষ্টির মতো ঝরবে। খুব বুঝে সুঝে শুনতে হবে। আচ্ছা, বক্তারা এই জায়গাটায় বসে কিভাবে নসিহত করবে, ওয়াজ করবেন, এটা আল্লাহ কোরআনে বলেছে না বলেনি? বক্তারা এই জায়গাটায় বসে কিভাবে নসিহত করবেন, বক্তৃতা করবেন, মানুষকে ওয়াজ শোনাবেন, এটা আল্লাহ কোরআনে বলেছে না বলেনি? বলেনি? কিভাবে করবেন? এখানে বসে একটা বক্তা আর একটা বক্তার গালি দেবে, তাই তো? এইভাবে ওয়াজ করতে হবে। একটা বক্তা আর একটা বক্তার প্রতি গীবত করবে, এইভাবে ওয়াজ করতে হবে। চলছে না এগুলো? চলছে। আমি প্রতিটা জায়গায় বলি, যে সব বক্তাগুলো এখানে এসে এই গীবত, গিল্লা, গাল, ফজিয়াত, এ ভালো না ও ভালো, এই কথাগুলো বলে, ওদের স্টেজ থেকে নামিয়ে বাড়ি বলেন, বাড়ি চলে যেয়ে নিজে স্টেজ তৈরি করে তাই গালি দাও। এত কষ্ট করে ছেলেরা এক মাস ধরে ধরে কষ্ট পরিশ্রম করে মাহফিল দিচ্ছে তোমার গাল দেওয়ার জন্য না, তোমার গদিটা ঠিক রাখার জন্য। এই জায়গাটা না, এখানে আমাদের কিছু শোনাও। বক্তারা এই জায়গাটায় বসে কিভাবে নসিহত করবেন, আল্লাহ সেটাও কোরআনে কোট করে দিয়েছে, সাবজেক্ট করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা, বক্তারা এই জায়গাটায় বসে কিভাবে নসিহত করবেন, আল্লাহ কোরআনে নবী মারফত জানিয়ে দিয়েছেন। কোরআন শরীফের 7 পারা সূরাতুল আনআমের 70 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ওয়াযাক্কির বিহি আন তুবসালা নাফসুম বিমা কাসাবাত। আর আল্লাহ ডেকে বললেন, আয় আমার নবী গো, আপনি যখন মানুষের কাছে নসিহত করবেন, আপনি যখন মানুষের কাছে বক্তৃতা করবেন, আপনি যখন মানুষকে সৎ উপদেশ দেবেন, ওগো নবী, আমি আল্লাহ বলে দিলাম, কবি গো, আপনি আমার কোরআন দিয়ে বক্তৃতা শোনাবেন, আপনি আমার কোরআন দিয়ে নসিহত শোনাবেন। ওগো নবী, আপনি আমার কোরআন দিয়ে তাদের সৎ পথে ডাকবেন, তাদের সৎ উপদেশ দেবেন, যারা কিনা আমার কোরআনের আলোচনা শুনে জীবনটা তৈরি করে নেবে, ওই পথে জীবনটা চালিত করবে। আমি আল্লাহ বলে দিলাম, দুনিয়ার নোংরামি খারাপি থেকে তারা জীবনের মতো বেঁচে যাবে। খুব কথাগুলো ধীর মস্তিষ্কে শুনতে হবে। আল্লাহ পরিষ্কার নবীকে বলেছে, হাবিব, আপনি যখন কোন মানুষের কাছে নসিহত করবেন, আমার কোরআন থেকে নসিহত শোনাবেন, আজকে অবাক হয়ে যাবেন কি শুরু করেছে বক্তারা। এ ওরে বলছে জেনাখোর, ও বলছে তোরও বলো খুলে দেবো, তুইও জেনা করেছিস। কি সর্বনাশ, খালি মারপিটটা বাকি। আর এই সবগুলো হচ্ছে কেন জানেন? এক বক্তা আর এক বক্তার বিরুদ্ধে কেন বলে জানেন? ওর গদি ঠিক করার জন্য, তার নিজেকে ঠিক রাখার জন্য, মানুষ তার দিকে আসুক, দাওয়াত সব তার হোক আর অন্যদের না হয়। এসব হিংসুটে। এই জন্য বলছি, খুব ধীর মস্তিষ্কে কথাগুলো শুনতে হবে। আমি যে আয়াত রেখেছি, আমার বিশ্ব জাহানের নবী যখন
মক্কা শরীফে কলেমার দাওয়াত দিচ্ছে। ঠিক একদল খিনসুটেরা বিশ্ব নবীর পিছনে লেগে গেছে, যারা রাসূলকে মানতেন না। আব্বাজান আল্লাহ নবী কলেমার দাওয়াত দেন, আবু জেহেলের লোকেরা আল্লাহ নবীর পিছনে লেগে গেছে। আবু জেহেল বলে দিয়েছে, ও লোকেরা, মুহাম্মদ একটা নতুন ধর্ম আবিষ্কার করেছে, ও ধর্ম নিয়ে পাগল হয়ে যায়, ও নেতা হতে চায়, ওর নেতা খাসকে ছুটিয়ে দে, তোরা কে ওর মার্ডার করবি, আমি টাকা দেবো। কে কে তোরা ওদের মার্ডার করবি, কে তো গাছকে মুহাম্মদ কষ্ট দিবি, আমি তাদের টাকা দেবো, পুরস্কার দেব। বাবারা, আল্লাহ নবীর মার্ডার করতে জানারা জাল, আমার নবী আমার বিশ্ব নবীর কাকলাক চরিত্র দেখে কলেমা পড়ে মুসলমান হয়ে ফিরে আসে। আবু জেহেল ডেকে বলতে, খারাপ, আমি তোদের পাঠিয়েছি মারার জন্য, তোরা মারিসনি। মাথা কই? মুহাম্মাদের মাথা কাটতে পাঠিয়েছি, মাথা কই? বলছে আমরা ইসলাম মুহাম্মাদের সামনে যাওয়ার পরে তার আখলাক চরিত্র দেখে আমরা ভুলে গেছি, আমরাও মুসলমান হয়ে গেছি। জোরে বলুন। ভাই একটা কথা বলি, কমিটির ভাইদের বলছি, এই যারা যারা কুকুরের মতো শোষো করে বেড়াচ্ছে, খাবো 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 সবসময় মুখে লেগে গেছে, এদের অসংখ্য, মানে এদের এই তৃষ্ণায় আটকে দেবেন না, এরা শুনবে না, আর অন্যকে অসুবিধা করে দেবে বলে। আর কি চরিত্র ছেলে আল্লাহই ভালো রকম জানে। ভালো পরিবেশের ছেলে কোনদিন মিলাদ এসে ঢনঢন করে ঘরে, সত্যি কথা বলেন, ঘরে ভাই এসব কুচক্রিত এরা এক কথায় কি বলবো, ঠিক বংশের ছেলে না এরা, বংশীয় ছেলে, বংশীয় মেয়ে, তাদের চলা চলতি কথাবার্তা আলাদা হয়, ওটা ভাষা আলাদা হয়। আপনি লক্ষ্য করে দেখবেন কিছু মেয়ে ঢনঢন করে, কিছু ছেলে ঢনঢন করে বেড়াচ্ছে, ওরে বাবা। আবার ওই মেয়ের বাপ অন্য ছেলের বাপের সঙ্গে বলতে, আমার মেয়ে যাই তাই না, তোমার মেয়ে ভবঘুরে মেয়ে, তোমার মেয়ে ঠিক নেই, তুমি বুঝবা কি করে? আব্বাজান, ও যুবকেরা, জওয়াল খাইরা, আমি আপনাদের কাছে বলতে চাই, কথাটা মনে রেখে দেবেন। আল্লাহ নবী কলেমার দাওয়াত দেন, আল্লাহ নবীর পিছনে আবু জেহেলের লোকেরা লেগে যায়, আবু লাহাবের লোকেরা লেগে যায়, কিন্তু বাবা আল্লাহ নবীর কাকলাক চরিত্র দেখে তারা আমার নবীর ব্যবহার দেখে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে যায়। আবু জেহেল ডেকে বলছে, কি ব্যাপার, মারলি না কেন? মারলি তো টাকা পাচ্ছিস, মারলি না কেন? ওরা ডেকে বলছে, মারবো কি করে, মুহাম্মাদের সামনে যে দেখি এত সুন্দর মধুর ব্যবহার দেখে আকৃষ্ট হয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে গেছি। ভাইরা, ও রামনারায়ণপুরের আব্বা জানেরা, ও মায়েরা, বোনেরা, বেটিরা, কোরআন শরীফের 29 পারা সূরাতুল কলমের 4 নম্বর গাতে আল্লাহ বললেন, আল্লাহ ডেকে বললেন, ও পৃথিবীর মানুষেরা শোনো, নিশ্চয়ই আমার নবীর আখলাক চরিত্র হলো পৃথিবীর সবার উপরে। আমার নবীর আখলাক চরিত্র হলো গোটা পৃথিবীর সবার উপরে। বলেন আল্লাহু আকবার। এই রাসূলের আদর্শিত যারা হয়েছে, এরাই হচ্ছে আল্লাহর বন্ধু, এরাই হচ্ছে পীর। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন তো আপনি দেখছেন পীরই ছড়াছড়ি, ওরে বাবা, পাটে সারার মতন পীর গজাচ্ছে সব। অত সহজ না পীর, তবে একটা দিক থেকে পীর বলা যাবে।
এই গ্রামে অন্তত 100 পীর বার করে দিচ্ছি আমি, 100 পীর। পীর মানে বুড়ো, কি বলেছি? পীর মানে বুড়ো। এখন সেই সূত্রে যদি পীর হয় তাহলে আর মানতে অসুবিধা নেই। তাসাউফের পীর আলাদা। কেন? তাসাউফের পীর হচ্ছে 4 তরিকার পীর। তুমি কোন তরিকা? তোমার এই 4টে তরিকা তোমাকে শেষ করতে হবে। একটা তরিকা চিশতিয়া, কাদেরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, একটা তরিকা ধাপ শেষ করে 4 তরিকা। দাদা খুদুর পীর কেবলা রহমাতুল্লাহ লিখে, যিনি ছিলেন 4 তরিকার পীর। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এই তরিকা শেষ করতে গেলে বাপ আগে আপনার জবান ঠিক করতে হবে। আবার কি লাইছিস? আপনারা একটু খেয়ে নেন, আমি একবার দরুদ শরীফ পড়াই। কি করবে এই শিখের সামনে? এখন এ যদি বলি যে চলে যাক, আপনারা মনে মনে করবেন ও আল্লাহ এ কি খাবো, তা ওরকম করলো কেন? এর মোহাব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা, একটু তাড়াতাড়ি খাবেন কেন আমার সময় কিন্তু পাস হয়ে যাচ্ছে। খুব মূল্যবান কিছু কথা বলার জন্য আমি আয়াতে কারিমা পেশ করেছি, খুব তাড়াতাড়ি। একটু জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা, খেতে দেব খেজুর মেথি খুদা যদি পায়, আদম বারুদ পাতার টঙ্গায় ওমা দিব পিপাসায়, তোর মোস্তফাকে দে না আম্মা সঙ্গে নিয়ে যায়, আর মেষু চরানো ময়দানে মা কোনো যে ভয় নাই। আল্লাহুম্মা সাল্লি আলা, আব্বা খানার একটা কথা শুনে, কেন এটা বলো একদম খেতি খেতি অসনা চরম বেয়াদবি। কেন বলেন এটা বেয়াদবির কাজ? হ্যাঁ একটু একটু এই জন্যই বলছি তাড়াতাড়ি করার, একটু তাড়াতাড়ি করার। কেন? প্রতিটা ব্যক্তির তো একটা সময় আছে, কথা বুঝলেন? একটা সময়ের ব্যাপার আছে বড় ভাই, একটা সময়ের ব্যাপার আছে। আমি যে কথা বলছিলাম ভালো করে বুঝবেন, আমার দিকে তাকান বাবু, আমার দিকে তাকান। কথাগুলো বলছি খুব ধীর মস্তিষ্কে ব্রেনের ভিতরে ঢুকিয়ে নেন। বিশ্ব নবী বলেছেন শেষ জামানার ফিতনা ফাসাদ কিন্তু প্রচন্ড বেশি হবে, আর এই ফিতনার সময় আপনি বাঁচবেন কি করে? এখন চারিদিকে বলো ফিতনা জড়িয়ে আছে। কেউ বলছে নবী মাটির তৈরি, কেউ বলছে নবী নূরের তৈরি। আমার মতন বক্তা মাইকে ওয়ান ক্যামেরায় তারা বলছে নবী মারা গেছে, হয়ে গেছে, নবীর আর কোনো ক্ষমতা নেই। আমার মতো বক্তারা বলছে নবীকে সালাম দিলে নবী শুনতে পান না। এখন খুব ফিতনা ফাসাদের সময়, এই জন্য হাদিস শরীফে বিশ্ব জাহানের রাসূল এই হাদিসটি কোথায় পাবেন? হাদিসের সংকলিত কিতাব মিশকাতুল মাসাবির কিতাবুল ফিতান অধ্যায়ে হাদিসটি এসেছে। রাসূল বলেছেন যখন তুমি ফিতনার সময় দেখবে, তখন যখন তোমার মনে হবে আমি এই দিকে যাব না, ওই দিকে যাব না, এই দিকে যাব, তখন তুমি গাছের তলায় একা বসে বসে আল্লাহর জিকির করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি সুন্দর কথা নবী বলেছেন, নইলে তোমার ঈমান চলে যাবে। আজকে ঠিক সেই সময় চলে এসেছে, প্রচন্ড কষ্টের সময়। এখন ঈমান রাখা বড় দায়। আপনি লক্ষ্য করে দেখুন
সমাজের মানুষ আমাদের ঈমান কিন্তু আস্তে আস্তে ভেঙে যাচ্ছে। কার দলে যায়? কে ঠিক? ইনি ঠিক, উনি ঠিক, না ইনি ঠিক? খুব কঠিন সময়। আমি যে কথা বলছিলাম, বিশ্ব নবী বলেছেন ফিতনার সময় তখন তুমি নীরবতা পালন করবে, গাছের তলায় বসে আল্লাহকে স্মরণ করবে, আল্লাহকে মানবে, তোমার জীবনটা খুলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমি যে কথাটা বলছিলাম, বিশ্ব নবীকে আখা বেঈমান কাফেররা রাসূলকে কষ্ট দিতে লাগলো। যারা কষ্ট দিচ্ছে বিশ্ব নবীর কাছে, আবু জাহেলের লোকেরা যাচ্ছে মাথা কাটতে, রাসূলকে কষ্ট দিতে। রাসূলের আজকের আখলাক চরিত্র দেখে কলেমা শরীফ পড়ে তারা ফিরে আসছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহ কোরআনে সার্টিফিকেট দিয়েছে, আমার বিশ্ব নবীর আখলাক চরিত্র হলো গোটা পৃথিবীর সবার উপরে এরকম আখলাক চরিত্রবান ম্যান দ্বিতীয় আর কাউকে পাওয়া যাবে না। বলেন আল্লাহু আকবার। আল্লাহ কোরআনে বলেছে, দেখেন ভাইরা, ও যুবকেরা, জোয়াল খাইরা, ওরে আমার আব্বা জানেরা, কোরআন শরীফের আপনার 21 পারা সূরাতুল আহজাবের 21 নম্বর আয়াতে আল্লাহ বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আর আল্লাহ বলে দিলেন, ও পৃথিবীর মানুষেরা, আমার নবীকে আমি আল্লাহ পৃথিবীর গোটা পৃথিবীর জন্য উত্তম আদর্শের নমুনা করে পাঠিয়েছি। আর একবার জোরে বলেন সুবহানাল্লাহ। বাবারা, আমার নবীর আদর্শ কেমন ছিল জানেন? আল্লাহ নবী মানুষের সঙ্গে মিষ্টি কথা বলতেন, আল্লাহ নবী নোংরা ভাষা বলতেন না। আল্লাহর নবীর ব্যবহার এত কোমল ছিল, নবীর ব্যবহার এত সুন্দর ছিল। আল্লাহর নবীর সঙ্গে যে একবার কথা বলতেন, আপুরে আল্লাহর নবীর খুঁজতেন আবার কথা বলার জন্য। আমার নবীর এত সুন্দর আদর্শ ছিল, আল্লাহর নবীর এত সুন্দর আখলাক ছিল। কেন কেন আল্লাহ নবী বাচ্চাদের সঙ্গেও সুন্দর ব্যবহার করতেন। আর একবার বলেন সুবহানাল্লাহ। বাচ্চাদের সঙ্গেও নবীর ব্যবহার ছিল সুন্দর। আল্লাহু আকবার বলেন। আমরা কি সুন্দর বলি, আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। আলেম ওলামারা হচ্ছে বিশ্ব নবীর ওয়ারিস। রাসূলের হাদিস বলো, আলেম ওলামা হচ্ছে বিশ্ব নবীর ওয়ারিস। আচ্ছা, সেটা কোন আলেম জানেন? আব্বাজান, যাকে তাকে নবীর ওয়ারিস বলা যাবে না। নবীর ওয়ারিস কারা জানেন? যারা নবীর সুন্নাত মেনে জীবন তৈরি করেছেন, আল্লাহর সঙ্গে বন্ধু বানিয়েছেন। এই আলেম গালাদা, এ হচ্ছে আল্লাহর মাহবুব বান্দা এনারা। বাবারা, এই ওয়ারিস আলেম হলে যাদের সঙ্গে নবীর মাঝে মাঝে দিদার হতো। নবীজির সঙ্গে এত সম্পর্ক ছিলেন তাদের, নবীর সঙ্গে মাঝে 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 দিদার হতো। আপুরে, আমি আপনাদের কাছে বলবো, এই মাহফিলে আমরা যারা বসেছি একটুখানি শুনে যান, কোন নবীর জন্য এখানে কষ্ট করে বসেছি। কোরআন পাক আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে একদল সাহাবায়ে কেরামেরা আসলেন। আয়েশা, ও আয়েশা মা, একটুখানি বলুন বলুন আমার নবীর আখলাক চরিত্র কেমন, আমার নবীর আখলাক চরিত্র কেমন, একটুখানি আপনি বর্ণনা করে শোনান। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এইবার ডেকে বলেছিলেন, ও সাহাবায়ে কেরামেরা, আমার নবীর আমি আখলাক চরিত্রের কথা আমি তোমাদের কি বোঝাবো, আমি তোমাদের কি শোনাবো? তবে শোনো, আমার বিশ্বজানের নবীর আখলাক চরিত্র হলো গোটা 30 পারা কোরআন। এই সাবিরা শোনো, আমি কি শোনাবো আমার নবীর আখলাকের কথা? গোটা 30 পারা কোরআনটাই আমার নবীর আখলাক।
একটু জোরে বলা গেল না সুবহানাল্লাহ। সেই নবীর মাহফিলে বসেছি। এই নবীর সুন্নাত যদি আমরা মেনে চলি, নবীকে ভালোবাসি, আমাদের জীবনের গুনাহ মাফ হবে বাপ? হবে? কোরআন খোলেন, আমি প্রতিটা কোরআন হাদিস সেজমাকে আছে, ফাও কথা বলার সময় আমার নেই। আপুরে যে নবীর মাহফিলে বসেছি, প্রচন্ড শীত উপেক্ষা করে, আজকে শীতকে উপেক্ষা করে এই শীতের কষ্টে আরামের কাজকে তোষক, আরামের কম্বল ফেলে রেখে আব্বারে যে নবীর মাহফিলে আমরা বসে আছি, এই নবীর ভালোবাসলে আল্লাহ কি কাজকে দেবেন, আল্লাহ আমাদের কি দেবেন, আমাদের কি ফ্যাসিলিটি আছে, আল্লাহ সেটা কোরআনে কোট করে দিয়েছে। কোরআন শরীফের ৩য় পারা সূরা আল কিমরনের ৩১ নম্বর আয়াতে আল্লাহ বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আর একবার চিল্লায় জোরে কল সুবহানাল্লাহ। কি সুন্দর বলছে দেখেন। আচ্ছা, কোরআনের তাফসীর শুনতে অসুবিধা হচ্ছে না তো? এর উপরে আর কিছু নেই। কেন? একটু হাদিস বলছি দেখেন, এই জায়গাটা রেখে আয়াতটার বাংলা বলার আগে একটা হাদিস বলি। ভাইরা ও নারায়ণপুরি রামপুরে, আমি আপনাদের কাছে বলে দেই বাবা, আল্লাহর কোরআনের কাজ শুনলে, কোরআনের তাফসীর শুনলে কতটা কাজকে কাজ হয় দেখেন, কতটা বরকত হয় দেখেন বাবারা। আল্লাহর নবী বলে দিয়েছেন, যদি কেউ আমার কোরআনের একটি অক্ষর বলে আলিফ, কি বলেছি? মুখ দিয়ে বলেন আলিফ। আলিফ কথাটা কেউ বলেন আর আলিফ কথাটা কেউ বসে বসে শোনে, আমার নবী বিশ্ব নবী বলে দিয়েছেন, যে লোকটা আলিফ বলেছে আর যে লোকটা আলিফ কথাটা বসে শুনেছে, উভয়ে দুজনের আমলনামায়ে আল্লাহ 10 করে নেকি দেবে। খালি আলিফ কথাটা বলেছেন আর একজন বসে শুনেছেন, সাথে সাথে আপনার 10টা নেকি, আমার 10টা নেকি, সাথে সাথে আপনার 10টা গুনাহ মাফ, আমারও 10টা গুনাহ মাফ। সুবহানাল্লাহ। আচ্ছা, আমরা যারা এখানে বসে আছি জিজ্ঞাসা করছি, আমরা সবাই গুনাহগার না নেককার? যারা নেককার লোক ওরা বাড়ি শুয়ে রয়েছে, যার নেকির অভাব নেই ওরা বাড়ি শুয়ে দিয়ে, তার মানে কি নেকি সব বস্তায় তুলি আড়ার মাথায় তুলে রেখে দিয়েছে। ছেলেকে বলে যাচ্ছে, কচি আমি যেদিন মরে যাব বাপ, এই নেকির বস্তার মুখ খুলে দিস কবরে, ওই লেতাই যাব। যাদের নেকি রয়েছে ওরা বাড়ি শুয়ে রয়েছে বলে মনে হচ্ছে, আর আমার কাছে নেকি নেই, আমরা তো নাদাম তাই বলছি। পাগল না? দুটাটা লোক কি সুন্দর বলে দেখবেন, তোরা মিলার শুনে কি পাস, বেকার বসে থাকিস কেন, ওর থেকে বাড়ি শুয়ে থাকতে পারিস না? আমার কথাটা মনে হবে, যেদিন মনে হবে সেই দিন আর লাভ হবে না, লাভ হবে না। আমি লক্ষ্য করে দেখেছি। আর একটা কথা বলি বাপ, এই মিলাদের উপর লক্ষ্য করে গ্রামে কুটুম আসে না? আসে তো? দুটাটা কাশর রয়েছে, খেয়ে সুতি আসে। উফ, দাওয়াত না করলেও ফোন করে বলতেছে, কি সুন্দর বলবেন, ও ভাই এবার মিলাদ হচ্ছে না? আমার দিক টাকা আমি ভুল বলা লোক না, টাটকা কথা বলে দিচ্ছি। মিলাদ হচ্ছে, দাওয়াত করিনি, বেই ফোন করে বলতে, ও ভাই এবার মিলাদ হচ্ছে না? বেই তো জানে ও কি মাল, ও তো খেয়ে শোবালো, ও তো মিলাদে যাবে না। এখন এবার আর বলিনি, ও যে ফোন করে বলতে, ভাই দাওয়াত করলে না তো? তো বলতে সম্মানা যখন তাই কি সর্বনাশ, এসে খেয়ে দিব্বু একটুখানি এদিক ওদিক ঘুরে বিনির বলতে হবে, যেন প্রচন্ড শীতি গা কাঁপতে, একটু কম্বল দাও দিন শুই, ও শুতিয়েই। আমি এই জন্য বলি, আমি এই জন্য সব জায়গায় বলছি, খবরদার যে কুটুম খেয়ে শোয় ওরে যেন দাওয়াত করবেন না। কি সর্বনাশ। বাড়িতে বলে এসেছিস কি সুন্দর, আমি মাহফিলে যাচ্ছি,
গ্রামের মসজিদ থেকে বাইরে হচ্ছে, জামা কাপড় একদম আতর টাতর গায়ে দেয়। তা গ্রামের মুসল্লিরা ডেকে বলতে, চাচা কোথায় যাচ্ছেন? বলতে, কেন আমার বেড বাড়ি মিলাদ, মিলাদ শুনতে যাচ্ছে। ও আল্লাহ, ও বুড়ো কি মিথ্যেবাদী, এসে খেয়ে শুয়ে দিয়ে মিলাদ শুনছে। কি হবে, কি হবে? আব্বা, যারা গ্রামের কুটুম্ব এসেছেন, মেয়ে হোক আর ছেলে হোক, আমি হাত ধরে বলছি, খেয়ে যদি শুয়ে পড়েন আল্লাহর দরবারে বলো কৈফিয়ত দিতে পারবেন না। মনে রাখবেন, কৈফিয়ত দিতে পারবেন, আল্লাহর দরবারে জবাব দিতে হবে। তারা এই উপলক্ষ করে আপনাকে খেতে দিয়েছে আর আপনি শুয়ে পড়লেন, এসে অশুনলেন না, তাহলে তারকে কি দিলেন আপনি? তার খরচ করতে এসেছেন, বাড়ি খাওয়া হয় না। আমি সবার কাছে বলি, আমার যুবক জওয়ান ভাইরা, আর কিছু ছেলে বলেছি না, দেখবেন একদম সো সো করে বেড়াচ্ছে, এদিক ওদিক সব পাক দিচ্ছে আর সেন শুকছে। আস্তে আস্তে কাছে গিয়ে বলতে, ভাই কটা পর্যন্ত হবে? কমিটির লোককে জিজ্ঞাসা করে, আবার কটা পর্যন্ত হবে? তো বলতে 12:30। বলতে অত লেট করলি হয়? নামাজ কালামের ব্যাপারে ও আল্লাহ, ও বলো নামাজ পড়ে না, নামাজের নাম কর, তাড়াতাড়ি খেয়ে যাবে। আচ্ছা বলুন, এই যে চক্করের লোকগুলো সমাজে আছে, বলুন এদের অবস্থাটা কি হবে? বাপ মরবেন না? মরবো না আমরা, আপনি আমি মরবো না? মরতে হবে তো। তোমার আমার ভেতরের খবর কেউ জানে না, এই চালাকিটা জানে কে? একটু জোরে বলুন, কে জানে? আব্বুরে, ও যুবকেরা, তরুণ বন্ধুরা, ও বাইরের কুটুম্বরা, মনে রেখে দেবেন আব্বুরে, ওরে আমার মায়েরা বোনেরা, আমি আপনাদের কাছে বলতে যাই, আল্লাহর কাছে চালাকি করে বাঁচতে পারবেন না। কেন? কোরআন শরীফের 21 পারা সূরাতুল লোকমানের 16 নম্বর আয়াতের লাস্টে আল্লাহ বললেন, ইন্নাল্লাহা লাতীফুন খবীর। আমার আল্লাহ ডেকে বললেন, ওরে আমার বান্দা বান্দিরা, ও বান্দা বান্দিরা, মনে রেখে দিস, নিশ্চয়ই আমি আল্লাহ তোর মনের যারা পরিমাণ খবরটা, সেটাও আমি আল্লাহ জানি। তুই কোন সোর্সে খেতে আইছিস, কি অশুনতে আইছিস, আমি বলো সে আল্লাহ জানি। বলো আচ্ছা মালিক কোথায় রয়েছে? দুটা লোক সামনে বল রমজান শরীফ আসছে, ওরে আল্লাহ কত যে চালাকি বাজে বেরোবে, তা ঠিক নেই। সুস্থ শরীর যেই রোজা আসতেছে, প্রথম রোজা পড়বে তার 3 দিন আগে থেকে ভান শুরু করে দে, ওরে আল্লাহ গ্যাসে মরে গেল। সকালে একটা খেতে হচ্ছে বড়ি, বিকেল একটা খেতে হচ্ছে, উঠতে পারছি না। তোমার যেই রোজা ইচ্ছা, তোমার গ্যাসের মরণ চাপ দিয়েছে। একদিন ঠিক ছিল আব্বাজান, আমি একটা কথা বলে দিচ্ছি, মনে রেখে দেবেন, কোরআন শরীফের আপনার 26 পারা সূরাতুল কফের, সূরাতুল কফের, আপনার কোরআন শরীফের 26 পারা সূরাতুল কফের 16 নম্বর আয়াতের লাস্টে আল্লাহ বললেন, বাবারা, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আর আল্লাহ বললেন, ও পৃথিবীর মানুষরা, মনে রেখে দিও, আমি আল্লাহ তোমার ঘাড়ের শিরা অপেক্ষা অধিক নিকটে আছি। আমার সঙ্গে জালিয়াতি করে পারবে না, আমার সঙ্গে চিটিংবাজি করে পারবে না। বাবারা, কোরআন শরীফের প্রথম পারা সূরাতুল বাকারার 28 নম্বর আয়াতের প্রথমে আল্লাহ বললেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ। আল্লাহ বলে, বান্দা বান্দিরা, আমার সঙ্গে চিটিংবাজি করবি না, আমার সঙ্গে ধড়িবাজি করবি না, আমার সঙ্গে কুফরি করবি না। কেন কেন? ও তোমাদের জোয়াল গাইরা, মনে রেখে দেবেন, আল্লাহ সব জানে আর দেখে। দেখে না বাপ, সব বলো দেখে, সব জানে। আল্লাহ বলছে, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, বান্দা আমি তোর ঘাড়ের শিরপে অধিক নিকটে আছি। কোন চালাকি করে বাঁচবি না। রমজান মাসে দেখবেন সারা দিন রোজা করবে না, 3 বেলায় খাচ্ছে, ঠিক ইফতারের 5 মিনিট আগে দাঁতন ঘষতেছে, দাঁতন ঘষতেছে আর ফ্যাস ফ্যাস করে থুতু বেলতেছে, আর লোকে দেখাচ্ছে, তার মানে আমি রোজায় রয়েছি, আমি রোজা।
এখন গ্রামের দু চারটা দেখবেন ভবঘুরে ছেলেপিলি আছে, ওরা বাড়ির দিক থেকে খবর নিয়ে বলতেছে ও বুড়ো বল রোজাইনি, ইফতার খেতে গেছে। এখন রমজান মাস আস্তে আস্তে পাশে দিয়ে বলতে চাচা সত্যি কথা বলবেন আপনি রোজায়, বলতে এই রোজার নামে কথা বলবেন, বলতে তার মানে, বলতে রোজায় নি মানে, বলতে চাচি বলতো তুমি খাচ্ছ, বলতে রাখদিন তো চাচির কথা তো চাচি করে কি দেখবে, তার মানে দুটোই রোজা করে। কি সর্বনাশ! আজকে অবাক হয়ে যাবে, মালিকের সঙ্গেও সিটিংবাজি শুরু হয়ে গেছে। কি হবে বাপ? হাদিস বলছে একটা, কিয়ামতের দিন এই ব্যক্তিরা, এই বান্দা আল্লাহর সঙ্গে সিটিংবাজি করবে। খালি দুনিয়ায় না, কিয়ামতের দিন আল্লাহ যখন কারুর হাতে আমলনামা বাম হাতে দেবে, এখন তার সব গোনায় ভর্তি, নাম আব্দুর রহমান। এখন বাপ আমলনামা খুলে দেখতে সব গোনা, ও বলো সব জানে, যা করেছে সব লেখা আছে, আমলনামা খুলে দেখে এতে তো জান্নাতে যাওয়া খুব বেকায়দা। এখন এই আমলনামাটা নিয়ে ফেরেশতার কাছে দিচ্ছে আর বলতেছে এ আমার না, অন্য আব্দুর রহমান, অন্য জায়গায় দাও গে, আমার না। ওখানেও সিটিংবাজি চালাবে। আব্বা জান, আমি আপনাদের কাছে বলতে চাই, কথাটা মনে রেখে দেবেন, যারা সত্যিকারের নবীর পাগল হয়, আল্লাহ নবীকে নবী বলে মেনে নিয়েছে, নবীকে আল্লাহর কাছে বন্ধু বলে মেনেছে, নবীর সঙ্গে বন্ধু বানিয়েছে, ও যুবকের চুয়াল ভাইরা মনে রেখে দেবেন, তাদের জীবনটা সম্পূর্ণ আলাদা, তাদের কথাবার্তা আলাদা, তাদের চাল চলন আলাদা। যাদের নবীর সঙ্গে বন্ধু হয়ে গেছে, আমার আল্লাহ বলে দিলেন মাঝে 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 আমার নবীর সঙ্গে তাদের ঘুমের ঘরে দিদার হয় না। আপনার সম্পর্ক নবীর সঙ্গে, আল্লাহর কসম, সম্পর্ক তৈরি করে দেখেন, মাঝে মাঝে নবীর সঙ্গে দিদার হবে। বিশ্ব নবী বলেছে যে লোকটা ঘুমের ঘরে দেখেছে সে যেন আমাকে ডাইরেক্ট দেখেছে, বলে সুবহানাল্লাহ। যে লোকটা আমাকে দেখেছে তার জন্য আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দেবে। সম্পর্ক তৈরি করতে গেলে নবীর সঙ্গে করুন। আমার মতো হুজুরের সঙ্গে সম্পর্ক তৈরি করে লাভ নেই, লাভ নেই। তবে হ্যাঁ, আমার মতো হুজুরের সঙ্গে সম্পর্ক তৈরি করে আপনার লাভ হবে আমি যদি রাসূলের সুন্নাতকে মেনে চলি, আল্লাহকে মেনে চলি, তাহলে আপনার লাভ আছে। আহা, সেই বিশ্ব যেখানে নবীর দিকে একটু তাকিয়ে আমি নবীকে আজকে আপনাদের চেনাচ্ছি। দেখুন নবীর আখলাক, নবীর আদর্শ কি। আব্বা জান, আল্লাহ নবী একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন, আমার নবী কি সুন্দর আখলাক চরিত্র দেখেন, আমার নবীর আদর্শ কারে বলে, আল্লাহ নবী বলে দিয়েছেন ও ছেলেরা, ও বাচ্চারা, তোমরা বয়স্কদের সম্মান করবে, আর বয়স্কদের বলে দিয়েছে ও বয়স্ক লোকেরা তোমরা বাচ্চাদের ভালোবাসবে। একবার চিল্লাই বলেন সুবহানাল্লাহ। নবীর এই আদর্শটা মানি আমরা। এখনকার ছেলেরা বয়স্কদের সম্মান দেয়? সত্যি কথা বলে, এখান থেকে 20-30 বছর আগের কথা বলছি, 50 বছর বয়স হয়তো হয়নি। তবে মনে রেখে দেবেন, এখান থেকে 50 বছর আগের খবর যাদের কাছ থেকে শুনেছি, তারা বয়স্কদের সম্মান করত। পীর, ওস্তাদ, বাপ মা, ওস্তাদ দেখলে মাথাটা নত করে দাঁড়াতো। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি কোনো ওস্তাদ আসতো, ছেলেটা একটা সাইডে যদি সাইকেল চালাতো, সাইকেলটা রেখে মাথাটা নিচু করে চুপ করে দাঁড়িয়ে থাকতো। আর এখন কি? এখন বাপ মা ওস্তাদেরা সম্মান দেয়? নাতি দাদারে ডেকে বলতে বুড়ো তুমি খাচ্ছ সহ্য? কি ভাষা দেখেছে? নাতি দাদারে ডেকে বলতে বুড়ো, আর আগে কি বলতো দাদু ভাই। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আগে বলতো দাদু খাই, নানু খাই, আর এখন বলতে বুড়ো খাচ্ছ, মসজিদে যাও, খাবার সময়। পরিবেশ নষ্ট হয়ে গেছে বাপ। কেন? একটাই কারণ হচ্ছে সমাজের যে মা, আমাদের মা, এই মা গুলো বাচ্চাগুলো তৈরি করতে পারছেন না।
এখান থেকে 50-60 বছর আগে এই যে এই ঢেঁকি, এর নাম দেখিস ঢেঁকি, এই মোবাইল এই খালি ব্যবহার করতে হচ্ছে। তাই বাপ আমার সেই বাটনওয়ালা মোবাইল ছিল, এখন তো বিদেশের থেকে আমি বাংলাদেশে বেশি যাই, ওখান থেকে ওরা ইমোই কথা বলে না, তো ওদের 19-20 টাকা কল, বলতে হুজুর একটা বড় ফোন কেনে, এখন বাধ্য হয়ে কিনতে হলো। তো যাই হোক, এখন বাপ এখান থেকে 50 বছর আগের লোকের হাতে যদি এই মোবাইলটা দেয়, চাচা আপনি কিছু পারবেন? দেখেছেন কিচ্ছু বোঝে না, মোবাইল হাতে দিলি খালি ঘষতে, খালি ঘষতে, মোবাইল নিয়ে ঘষতে, কিচ্ছু বোঝে না। আর 3 বছরের বাচ্চার হাতে এই মোবাইলটা একটু দিয়ে দেখেন, ওরে বাবা, যার ফোন তার আঙুলে খালি টেনতে, আর এরকম করে দিচ্ছে, এরকম করে দিচ্ছে, তার মানে ও জানে, ও তো সেই আঙুলি ফিঙ্গারপ্রিন্ট, ওতে দিলীপ পার কাজ হয়, ও তো বোঝে, মা দেয় বাপ দেয় ফিঙ্গারপ্রিন্ট লক, ও তো সব জানে। এখন সেই লকে খালি হাত ঘষিয়ে দিচ্ছে, হাত ঘষিয়ে দিচ্ছে। এখন বাপ হাত ঘষিয়ে খুলিয়ে গট 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 করে এটা ওটা বার করা শুরু করে দিয়েছে। দেখেছেন? এই এ দোষটা কাদের? এ দোষটা সম্পূর্ণরূপে বাপ আর মার। আজকে আমরা বাচ্চা তৈরি করতে শিখলাম না। আজকে আপনি লক্ষ্য করে দেখেন, এই বাবাজিরা বসে রয়েছে, এখান থেকে 20-30 বছর আগে বাপ মার এত ছেলেরা মারতো, 50 বছর আগে মারতো, বাপ মার পায়খানা পেশাব গুলো পরিষ্কার করতো, পায়খানা পরিষ্কার করতো নিজে হাত দিয়ে, পেশাবের পানি তুলে দিত, পায়খানার পানি তুলে দিত। আর এখন বাপ যদি বলে কচি আমার একটু পেট ব্যথা করতেছে, যা সেই একটুখানি খোলা পদার্থ একটা বড়িয়ে এনে দে, ছেলে বাইরে বার হয়ে দেখে প্রচন্ড শীত, ঘরে উঠে বলতে বুড়ো তুই মর, আমি যাবো না। দেখেছি আব্বাজান, ও যুবকেরা জল খাইরা, এই জন্য আমি নবীকে চিনিয়ে দিচ্ছি। আল্লাহ নবীর আখলাক চরিত্র যদি আপনি আমি বাড়িতে বাস্তবায়ন করি, আল্লাহ নবীর আখলাক আল্লাহ নবীর চরিত্র যদি বাচ্চাদের ভিতরে ঢুকিয়ে দেয়, আল্লাহ নবীর চলাচলতে যদি আমার নবীর এক কথা নবীর আদর্শ যদি বাচ্চাদের ভিতরে ঢোকানো হয়, মনে রাখবেন ও যুবকেরা জল খাইরা, এই সমাজটা আপনার সুন্দর সমাজে পরিণত হবে। আর সুবহানাল্লাহ। আমার নবী রাস্তা দিয়ে যাচ্ছেন, দেখেন রাসূল বলেছে ছোটরা বড়দের সম্মান করবে, বড়রা ছোটদের স্নেহ করবে। আল্লাহু আকবার বলেন। আহা, এখন নবী একদিন যাচ্ছে, একটা ছোট্ট বাচ্চা রাস্তা দিয়ে যাচ্ছে, নবী তাকে ডাক দিয়েছে, বাবা এদিকে এসো। আমার নবী ডাক দিয়েছে, যিনি হলেন বিশ্ব নবী, ও গফফারে, যিনি হলেন গোটা বিশ্বের শ্রেষ্ঠ মহামানব, যিনি হচ্ছেন সব মানুষের শ্রেষ্ঠ মানুষ, যিনি হচ্ছেন সব নবীদের শ্রেষ্ঠ নেতা। বাবারা, আল্লাহ নবীর আখলাক কেমন দেখেন, নবীর আদর্শ কেমন দেখেন। আল্লাহ নবী ছোট বাচ্চাটার হাত ধরেছে, ধরে বলে বাবা, ও ছোট বাচ্চারে, তুমি একটা পাখি পুষতে না। আল্লাহু আকবার বলেন। কি ভাইটাল কথা দেখেন, নবী হাতটা ধরে বলতে, বাপ তুমি একটা পাখি পুষতে না। রাসূল কি আদর্শ দেখেন, কি বিশ্ব নবী, ওই বাচ্চাটা পাখি সব পাখি পুষতো, রাসূল সেটাও জানে। আল্লাহু আকবার বলেন। রাসূল বাচ্চাটাকে হাত ধরেছে, বাবা তুমি একটা পাখি পুষতে না। ছোট বাচ্চাটা নবীর দিকে তাকিয়ে বলছে, হুজুর আমি পুষতাম। বাবা তোমার পাখিটা ঠিক আছে তো? আল্লাহু আকবার বলেন। হাবুরে, আমি এই জন্য আপনাকে বলে দেই, আল্লাহ নবীর আদর্শ মানতে হবে, ছোটদেরকে স্নেহ করতে হবে, ও ছোট ভাইরা বড়দের সম্মান করতে হবে। এখন আপনি লক্ষ্য করে দেখবেন, আল্লাহ নবী দয়ার নবী, আমার নবী আবু জেহেল আবু লাহাব নবীকে গালি দেয়, কিন্তু দেখা গেল আল্লাহ নবীকে চিনতে পেরেছে, যিনি হলেন নবীর পাগল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর একবার চিল্লাই জোরে কান সুবহানাল্লাহ। আবু জেহেলের কবরে লোকে জুতোর বাড়ি মারে, আপনি মেরেছেন কোনদিন আবু জেহেলের কবরে জুতোর বাড়ি মারা লোক আছে কেউ এখানে নাকি আছে?
আমি এবার ওমরায় গেছিলাম, এর আগেও গেছি। এখন একটা বুড়ো ওই নলডির দিকে বাড়ি, এখন সম্পর্কে আমাদের নানা হয়, নানা। এখন নানা যেই আবু জেহেলের কবরের ধারে গেছে, আমার দিক ফিরে বলতে, নাতি আজকের বলে একটু কষিয়ে দেবো। তার মানে বলতে আবু জেহেলের কবরের কাছে এসেছি মানে ও আমার নবীর সঙ্গে বেয়াদবি করেছে, ওরা আজকে একটু কষিয়ে দেবো। এখন সবাই বড় বড় পাথর নিয়ে আমরা মারছি, আর নানা কি করেছে, পা জুতো খুলে চালাচ্ছে। আবু জেহেল, তুই আমার নবীর কষ্ট দিস, তোর আজকে জুতো মেরে তাই বাড়ি যাবো। আল্লাহু আকবার বলেন। দেখেছেন আগের মানুষের এশক দেখেন। আবু জেহেল, তুই আমার নবীর কষ্ট দিয়েছিস। আবু জেহেল নবীর কষ্ট দিয়ে জুতোর বাড়ি খাচ্ছে, আর আবু বকর হুজুর নবীর সঙ্গে বন্ধু বেনে নবীর পাশে শুয়ে আছে। বলেন আল্লাহু আকবার। ভালো করে বুঝতে হবে, সেই নবীকে যদি আমরা ভালোবাসি, আমাদের জীবনের গুনাহ মাফ হবে না? হবে না? আগে বলেন, হ্যাঁ হবে না? কোরআন খোলেন। আপুরে কোরআন শরীফের আপনার তৃতীয় পারা সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতে আল্লাহ বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বললেন, কুল ও মুহাম্মদ টু ম্যানকাইন্ড, হে নবী আপনি গোটা বিশ্ববাসীকে জানিয়ে দিন, ইফি লাভি আল্লাহ, এ হাবিব আমি আল্লাহ যারা আমাকে ভালোবাসতে চায়, ফলো মি, তারা যেন আগে আপনাকে অনুসরণ করে। সুবহানাল্লাহ। আজকে আর বলতে হবে না, কালকে বাড়ি গিয়ে বলবেন। সুবহানাল্লাহ। একটু জোরে বলতে পারলেন না? বড় ভাই একটু জোরে বলতে পারলেন না? দেখেন, আল্লাহ বলছে আমাকে ভালোবাসতে হলে আমার নবীকে আগে ভালোবাসো। আল্লাহ তো এই জায়গাটাই বললো না, আমাকে ভালোবাসতে গেলে বউ আগে ভালোবাসো বলেছে কি? শালীর ভালোবাসো বলেছে? আল্লাহ বলছে আমাকে ভালোবাসতে গেলে নবীকে ভালোবাসো। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীকে আমি ইনস্টেশন করব, ওই নবীকে আমি চেনাবো। খালি কোন নবীকে ভালোবাসার কথা বলেছি? আখা সেই নবীকে ভালোবাসতে গেলে, নবীর ভালোবাসা মানে কি? নবীর নামে বিশ্বনাথ জাহানের নবীর সুন্নাতগুলো মানা এবং কাজে পরিণত করা। জোরে বলুন সুবহানাল্লাহ। এর নাম ভালোবাসা। আচ্ছা, নবীর সুন্নাত যদি কেউ না ভালোবাসে, নবীর সুন্নাতের উপরে পায়রাবি না করে, ও যদি বলে আমি নবীকে ভালোবাসি, এর মতো জালিয়াত আর পৃথিবীতে আছে? তুমি নবীর সুন্নাত নিলে না, তুমি নবীর ভালোবাসা তুমি কোন মুখ দিয়ে বলো? আগে নবীকে চিনতে হবে, তারপরে নবীর ভালোবাসা। আল্লাহ পরিষ্কার বলে দিয়েছে, নবী সুন্নাত ধরে মেনেছে, আমি আল্লাহ উই লাভ ইউ, সে যেন আমার সঙ্গে বন্ধু করে নিয়েছে। জোরে বলুন। আর যে লোকটা বিশ্ব নবীর কারণে আমার সঙ্গে বন্ধু হয়েছে, আমি আল্লাহ বলে দিলাম, আল্লাহ আমি আল্লাহ বলে দিলাম এন্ড ফরগিভ ইউ ইওর সিন, আমি আল্লাহ বিশ্ব নবীর কারণে তাদের तमाम জিন্দেগীর গুনাহ মাফ করে দিলাম। কোন নবী দেখুন, সেই নবীকে আমি আপনাকে একটু একটু করে টুকটুক করে চেনাতে শুরু করেছি। ওই নবীকে চিনতে পেরেছিলেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা। আপুরে এই নবীকে ভালোবেসেছিলেন আল্লাহ নবীর পাগল হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা। আমরা খালি বলি নবীকে ভালোবাসি, নবীকে ভালোবাসি, কিন্তু দেখা যায় বাপ ওই নবীর সুন্নাত আমরা মানি না। নবীকে ভালোবাসি কিন্তু নবীর সুন্নাত গুলো আমরা জীবনে বাস্তবায়ন করিনি। নবীর ভালোবাসা কারে বলে? ইয়া হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা, ইনি হলেন আমার নবীর আশিক। আব্বারে এই বেলাল ইনি ছিলেন মদিনার মসজিদের ইমাম, এই মদিনার মসজিদের মুয়াজ্জিন। ইমাম ছিলেন কে? আমার নবী। আহা কি ভালোবেসেছে এই বেলাল। বংশীয় দিক থেকে দেখা যায় উমাইয়ার বাড়ি থাকতেন।
আব্বুরে উমাইয়ার বাড়ি থাকতে এই বেলাল ওই জায়গাটায় গোলামি করতেন। কেন? বেলাল রাদিয়াল্লাহু তাআলা নূর আব্বা আর মা ওই বাড়িতে গোলামি করেছে, সেই সূত্রে ওকেও গোলামি করতে হয়। আব্বা জান বেলাল রাদিয়াল্লাহু তাআলা নূর এই বাড়িতে না করে উমাইয়ার বাড়ি এইবার আপনার গোলামি করে। কিছুদিন পরে বেলালের কানে চলে গেছে, বেলালের কানে চলে গেছে নবীর কলেমা। আস্তে আস্তে এলো মোহাব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি মা আমিনার নয়ন মনি আব্দুল্লাহ সিজি আমার দয়ার নবী কাঁদে বারবার। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। এখন এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা উমাইয়ার বাড়িতে দাসীগিরি করে, দাস, ইনি হলেন গোলাম। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর কলেমাটা কানে গেছে। বেলাল এক কথায় নবীর কথা, নবীর সংস্পর্শে যেতে না পারলেও খালি কথাটা শুনেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা শোনার সাথে সাথে বেলাল কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে বলুন। বেলাল চুপি 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 আল্লাহকে ডাকে, চুপি চুপি আল্লাহকে ডাকে। ভাইরা এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা নূর ইসলাম গ্রহণ বাবার চারিদিকে বার হয়ে গেল, চারিদিকে কানাকানি শুরু হয়ে গেছে। এইবার উমাইয়াকে ডেকে বললেন, উমাইয়া তুমি মুহাম্মাদের দেখতে পারো না? মুহাম্মদ তোমার চরম শত্রু, আর তোমার বাড়ি যে গোলাম আছে এ হলো মুহাম্মাদের পাগল। উমাইয়া তোমার গোলামকে তুমি কি ঠিক করতে পারো না? যেই বলেছে আতরি না করে বাড়িয়েছে বলে বেলাল, একটা বার তুমি বলো তুমি কি নবী মুহাম্মদকে নবী বলে মেনেছো? নবী আজকে মুহাম্মাদের আল্লাহ কি মেনেছো? বলা পারা আল্লাহ নবী ডেকে শুনে আপনার আশিক আল্লাহ নবীর আশিক বেলাল রাদিয়াল্লাহু তাআলা এইবার ডেকে বলেছিলেন, ও আজকে আমার আজকে মালিক শুনে না, আমি বেলাল কথা দিলাম আমি মিথ্যা বলবো না, আমি নবী নবী বলেছি, আমি মেনে নিয়েছি, আমি তারাকে নবী বলে মেনে নিয়েছি, আল্লাহকে মেনে নিয়েছি। যেই বলেছে বেলালকে ডেকে বলছে, বেলাল কষ্ট পাবার জন্য রেডি হও, নইলে কলেমা ছেড়ে দাও। যদি বাঁচতে চাও কলেমা ছাড়ো, নইলে তোমার কপালে কিন্তু আগুন লাগবে, তোমার কষ্টের সীমা থাকবে না, তোমার অত্যাচার তুমি সহ্য করতে পারবে না। বেলাল এক কথাই বলছে, আমার আল্লাহ আছে। একটু বলা যাবে না সুবহানাল্লাহ? বেলাল কি বলছে? আমার আল্লাহ আছে। আচ্ছা, যারা সত্যিকারের আল্লাহ ওয়ালা ঈমানদার হয় তারা ভরসা করে কার উপর? একটু জোরে বলুন। কোরআন খোলেন। আব্বুরে যারা সত্যিকারের আল্লাহ ওয়ালা হয়, সত্যিকারের মুমিন যারা হয়, তারা আল্লাহর উপরে ভরসা করে। ওদের হুমকি চুমকি দিয়ে লাভ হবে না, ওদের বন্দুক দেখিয়ে লাভ হয় না, ওদের মাছকে লাঠি সোটা দেখিয়ে লাভ হবে না। কেন কেন? কোরআন শরীফের আপনার 28 পারা সূরাতুত তাকাবুনের 13 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ওয়ালাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনিন। আর আল্লাহ বললেন সত্যিকারের যারা মুমিন হবে, আল্লাহ খোলা হবে, আমি আল্লাহ আমি নিজে বলে দিলাম আমার উপরে ভরসা করবে।
সত্যিকারের মুমিন যারা হয় তারা ভরসা করে কার উপর? আল্লাহর উপর। বেলাল একটাই বলছে, আমার মালিক আছে, এটাই আমার জন্য যথেষ্ট বাঁচানোর। আল্লাহু আকবার। বেলালকে বলছে, বেলাল তোমার মালিক আর মুহাম্মদ তোমাকে বাঁচাক দেখি, বাঁচাক দেখি। আমার কথা শুনতে অসুবিধা হচ্ছে না তো? আমি বলো 5টা আয়াত রেখেছি, এখনো সেই আয়াতগুলোর বলো বাংলার দিকে আসেনি, খালি রেখেছি, ওইগুলো আপনাকে বোঝাবো। আব্বুরে, আমি যে কোন নবীর কথা বলছি, এই নবীর ভালোবাসা কারে বলে? আল্লাহ নবীর বেলাল, আল্লাহ নবীর আশিক। এইবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে মালিককে ডেকে বলে, মালিক রে আমার ভয় দেখে লাভ নেই, আমি নবীকে নবী বলেছি, আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছি। এইবার বারবার করে ডেকে বলে, বেলাল তুমি দেরি করবা না, তুমি জলদি করে আল্লাহকে ছেড়ে দাও, আজকে মুহাম্মদকে ছেড়ে দাও। বলার পরে বেলাল ডেকে বলেছিল, কো আমার মালিক উমাইয়া, আমি বেলাল আমি মরে যাব তাও বিঘাটা, আমি আল্লাহকে এবং নবীর ছাড়ব না। আর আমাদের 5 লাখ টাকা টুকান দিয়ে খালি পকেটে দে দেছে, বলতে খ্রিস্টান হও, বলতে কখন হই কি সে আর বলতে হয়নি, টাকাটা খালি একটু পকেটে দেছে তার আগে হই। বেলালকে বললো, বেলাল তুমি কি চাও বলো, আমি তোমার দেব। তুমি মুহাম্মদ আর মুহাম্মাদের আল্লাহকে ভুলে যাও। যাই বলেছে বেলালকে বলছে, গোটা পৃথিবীর কোন সম্পদের দাম নেই, আমার কাছে দাম আছে আমার নবীর, সুবহানাল্লাহ, আমার কাছে দাম আছে আমার আল্লাহর, এর নাম ঈমান। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলছে, যত কষ্ট হোক আল্লাহ তুমি আমার এর উপরে থাকার তৌফিক দেন। সুবহানাল্লাহ। ভাইরা, ওরে আমার আব্বা জানেরা, মুসলমান কারে বলে? অত সহজে আজকে মুসলমান হওয়া যায় না। কি সুন্দর আমরা দুই একজন বলি আমি গরুর গোশত খাই, তাই মুসলমান বলে না বড় ভাই? অনেক সময় বলে দেখবেন, বলতে তুই মুসলমান, বলতে ও আল্লাহ আমি গরুর গোশত খাই না। তোমার আমার মতন কত কিন্তু দাদারাও গরুর গোশত খায়। আমার একটা হিন্দু ড্রাইভার ছিল, প্রতিদিন ও যদি মুরগি খাজ বলি বলতে হবে হুজুর হবে না, গরু দিন বলে, ওর মুরগি হাঁস এটা ওটা সব তো ও খাবে না, ও নড়ি চড়ি সেই গরু গোশতের বাটি টানবে, খা যত পারিস খা। আমি আপনাদের কাছে বলতে চাই, ভালো করে বুঝবেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, আমি মুসলমান যখন হয়েছি আমি আল্লাহকে ভয় করি, গোটা পৃথিবীর কোন লাঠি সোটা মার পিট আমি কিচ্ছু ভয় করি না, আল্লাহকে ভয় করি। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা মুসলমান ভয় করবেন কার? কোরআন খোলেন। আব্বুরে, কোরআন শরীফের 4th পারা সূরা আল ইমরানের 102 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ওরা আল্লাহ ডেকে বললেন, ও ঈমানদার মুমিনেরা, আমি আল্লাহ বলে দিলাম, আমাকে ভয় করার মতো ভয় করো, যতদূর ভয় করা ততদূর ভয় করো। আর আমি আল্লাহ বলে দিলাম, যতদিন তোমরা দুনিয়ার জমিনে যতদিন তোমরা প্রকৃত মুমিন মুসলমান না হবে, খবরদার যেন তোমরা কবরে আসবে না। আর একবার চিল্লাই জোরে কোন সুবহানাল্লাহ। আচ্ছা আমরা যারা বসে রয়েছে আমরা সবাই মুসলমান তো? কি প্রশ্ন?
শ্রোতারা কিছু কিছু শ্রোতা মনে মনে করছে খোকা মাওলানার কি মাথা খারাপ হয়ে গেল নাকি? সব মুসলমান বসে রয়েছে, দেখতে পাচ্ছে না? আচ্ছা, আমরা যারা এখানে বসে আছি আমরা সব মুসলমান। হোয়াট ইজ দি কোশ্চেন জিজ্ঞাসা করছি। আচ্ছা বলেন দিন, মুসলমান কথার বাংলা অর্থ কি? কি মুসলমানই তো না নাকি ইমানদার? এত বছর শুনে, এত বছর ধরে ধরে শুনে 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 দাড়ি পাকিয়ে ফেলেছি বাপ, খালি শুনেই গেছি। এই জায়গাটা হচ্ছে আব্বা একটা বয়স্কদের মাদ্রাসা বলে। আপনাদের দোষ না তো, দোষ তো আমাদের। আমরা কিছু দেবার জন্য আসি না, আমরা আসি লোটার জন্য। আমি যে আপনাকে কিছু দেব এই মানসিকতা যদি থাকে, তাহলে ওই ব্যক্তি কোরআন থেকে হাদিস থেকে কিছু আপনাকে দেবে। আর তার ভিতরে যদি অন্য কিছু থাকে, সে তখন সময় দেখতে খালি পাস হচ্ছে, টাইম পাস হচ্ছে। ভালো করে বুঝবেন, মুসলমান কথার বাংলা অর্থ হচ্ছে আত্মসমর্পণকারী, মাথা নতকারী আল্লাহর কাছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, আল্লাহ আপনাকে আমাকে, দোস্ত বড় ভাই, আল্লাহ আপনাকে আমাকে কেন দুনিয়ায় দিয়েছে বলেন? খেতি আর সতী, তাই তো নাকি? না শালিনী বেড়ানোর জন্য? ওরে বাবা, মিলাদে যদি শালিয়েছে ও একদম মিলাদ মুখ মোটে আসবে না, খালি ওই দিক ওই দিক ঘুরতে। ভাই আমি হাসির কথা বলছি না, দুঃখের কথা বলছি। মিলাদে যদি একবার শালিয়েছে, ওরে বাবা হাত ধরে নিয়ে বেড়াচ্ছে, কি খাবি? বাদাম। দেখেছেন, ওর এক সব ভুলে গেছে। তার মানে কি, এই শয়তান আমাদের শত্রু না বন্ধু? ভাই আরে কথা বলেন, শত্রু না বন্ধু? বড় ভাই, শয়তান আমাদের খারাপ দিক না যায় না ভালো দিক নিয়ে যায়? ঠিক শয়তানের চলে পড়ে গেছে। আব্বুরে, আমি আপনাদের কাছে বলতে চাই, কোরআন শরীফের দ্বিতীয় পারা সূরা আল বাকারার 208 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। আর আল্লাহ বলে দিলেন, ও ঈমানদার মুমিনেরা, আমি আল্লাহ তোমাদের বলে দিলাম, তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণ ঢুকে যাও, তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণ দাখিল হও। তোমরা দাদি মুসলমান হয়ো না, গোলালু মার্কা মুসলমান হয়ো না। কেন কেন? আমি আল্লাহ বলে দিলাম, শয়তানের কথা মতো যেন গোটা বসা করবে না, শয়তানের পদচারী হবে না, শয়তানের কথা মতো যেন চলবে না। কেন কেন? আমি আল্লাহ বলে দিলাম, মনে রেখে দিও, পৃথিবীর ভিতরে তোমাদের সব থেকে বড় শত্রু অন্য কেউ না, সেটা হলো শয়তান। একবার চিল্লাই বলেন ঠিক কিনা? ঠিক না? শয়তান বলো ওই বাড়িতে দেখে কেন বসাবে না, আর এখানে যারা রয়েছে ওরা কানে কানে আস্তে আস্তে বলতে, বাড়ি যা বিন, এই বুঝতে পারিস একটু গল্প করি, সব বাড়ি যা। 5 বছর পরে বিন এসে বেই মরে গেছে, বুঝিস না? আর ইয়াং ছেলেদের কানে কানে বলবেন, এখান বসে রয়েছিস কেন? রাস্তায় সব লাল নীল সবুজ বেড়াচ্ছে, ওটা পেছন পেছন ঘোর, এখান কি ওদিক যা, চয়েস করে ফোন নম্বর নে, তালাশ কর, যা। আব্বা, আর যারা সত্যিকার